গ্রামের নাম কলসীপুর। এখানে সবাই নদীর ওপর নির্ভরশীল। ভরা বর্ষায় নদী যেন স্বপ্নও আনে, আবার ভয়ও আনে। চাঁদের আলোতে নদী ঝিলমিল করে, কিন্তু মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত শব্দ, যেন কে যেন ডাকছে। গল্পের নায়ক সাজেদ এক গরিব কিন্তু সৎ জেলে। দিনে মাছ ধরে, রাতে নদীর পাড়ে বসে বাঁশি বাজায়। কথিত আছে সাজেদের বাঁশির সুর নদীও শুনে শান্ত হয়। এক রাতে সাজেদ নদীতে জাল ফেলতে গিয়ে শোনে, আমাকে বাঁচাও, বাঁচাও। সে চারদিকে তাকায়, কেউ নেই, শুধু ভরা নদীর ঢেউ। কিন্তু জালে উঠে আসে এক অদ্ভুত রূপার কঙ্কন। গ্রামের বয়স্করা বলে এই নদীতে একসময় ডুবে মারা যায় নভু মণিমালা। তার কঙ্কন আজও নদী ফেরায়। সাজেদ বুঝতে পারে নদীর ভেতরে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য। সাজেদের শৈশবের সখী রুকসানা গরিব ঘরের মেয়ে। দুজনের মধ্যে অদ্ভুত টান, কিন্তু দারিদ্র্য তাদের দূরে সরিয়ে রেখেছে। রুকসানা বলে, নদীকে কখনো অবহেলা করো না। ভরা নদীর পানি জীবনও দেয়, আবার কেড়ে নেয়। এক ঝড়ের রাতে সাজেদ আবার নদীতে নামে। হঠাৎ নদীর গভীর থেকে এক নারীর ছায়া ভেসে ওঠে। চোখে জল, হাতে সেই কঙ্কন। সে ফিসফিস করে, আমার অসমাপ্ত গল্প শেষ করো। রাতে সাজেদ স্বপ্ন দেখে মণিমালা বধূর বিয়ে ভেসে গেছে ঝড়ে। সে নদীতে ডুবে যায়। তার শেষ ইচ্ছে কেউ যেন তার ভালোবাসার কঙ্কন পৌঁছে দেয় প্রিয়জনের হাতে। সাজেদ ভাবে, এ কি শুধু স্বপ্ন নাকি সত্যি? রোকসানাকে সে সব খুলে বলে। রোকসানা ভয় পেলেও বলে, তুমি যদি সত্যি মানুষ হও, তবে কারো অসমাপ্ত প্রেমের বোঝা তোমার কাঁধেই পড়েছে। অন্ধকার রাত, নদী ভরা পানি নিয়ে গর্জে উঠছে। বজ্রপাত, ঢেউ, গর্জন। সাজেদ জাল হাতে নদীর মাঝখানে যায়। হঠাৎ এক শক্ত ঢেউ তাকে টেনে নেয় নিচে। নদীর তলদেশে সাজেদ দেখে আলোকিত প্রাসাদের মতো এক দৃশ্য। মণিমালা বধূর আত্মা সেখানে দাঁড়িয়ে। সে বলে, কঙ্কন পৌঁছে দাও আমার প্রিয়জনের বংশধরদের কাছে, তবেই আমি মুক্ত হব। সাজেদ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, হাতে এখনও কঙ্কন। সে খুঁজে পায় মণিমালার প্রিয়জনের নাতির পরিবারকে। কঙ্কন তাদের হাতে তুলে দেয়। অদ্ভুতভাবে এরপর নদী শান্ত হয়ে যায়, আর সাজেদ নিজের জীবনে এক নতুন আলো খুঁজে পায়। রুকসানার সাথে তার মিলন হয়, আর গ্রাম বুঝতে পারে ভরা নদীর পানি শুধু ধ্বংস নয়। নদীর পাড়ে দাঁড়িয়ে সাজেদ বাঁশি বাজায়। ঢেউয়ের শব্দে শোনা যায় এক মুক্ত আত্মার হাসি, যে অবশেষে শান্তি পেল। ছোট্ট বন্ধুরা, তোমরা সব সময় বাবা মার কথা শুনবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। গল্পটি লেখা হলো মদিনা টেলিকম, বাদুড়িয়া, চারমাতা।